আসসালামু আলাইকুম। আমি অ্যাস্থেটিক টিস্যু বক্সটা শুধুমাত্র মোবাইলের বক্স ইউজ করে বানিয়েছি। আজকে আমি বানানোর প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল একটা মোবাইলের বক্স নিয়ে নিতে হবে। আর এটার উপর আমার বোন কেন মা লিখে রাখছে আমি জানি না, হয়তো এটার মধ্যে মাকে কিছু দিছিল। যাই হোক, তো মোবাইলের বক্সের ভিতরে যে পার্টগুলো ছিল আমি এই পার্টগুলো ভালো মতো এখন উঠায় বক্সটাকে পুরোপুরি ক্লিন করে নিতেছি, কারণ বক্সটা আমি স্টোর রুম থেকে আনছি, এটার মধ্যে একটু ময়লা ছিল। তো পেইন্ট করার সময় যাতে বক্সটা নষ্ট না হয় এই জন্য আমি এটা করছি। তারপর জেসো অ্যাপ্লাই করার সময় আমার মনে পড়লো যে টিস্যু যে বের করবো এই জন্য তো একটা হোল বানানো প্রয়োজন। আমি এই হোল না বানিয়ে সরাসরি জেসো অ্যাপ্লাই করতেছিলাম। তো তারপর আমি আবার এরকমভাবে এঁকে হোল বের করার চেষ্টা করি। আঁকার টেকনিকটা খুব ইজি, মানে তোমরা তোমাদের বক্সের সাইজ অনুযায়ী এঁকে নিবা সেন্টার বের করে। ওইটা আঁকতে গিয়ে আর কাটতে গিয়ে আমি দেখি ভিতর দিয়ে আরেকটা পার্ট বের হয়েছে। এই পার্টটা একদমই বক্সটার ভিতর লাগতেছিল না, কিন্তু এটা উঠাই দিলে আবার আমি চিন্তা করলাম বক্সটা নরম হয়ে যাবে। তো এই পার্টটাকে আমি মোবাইলের যে বক্সে হোলটা করেছি এই হোলটা সমান করে কেটে নিয়েছি। তারপর এটা হলো বইয়ের যে পিছন সাইডগুলো হয় ওখানে যে হার্ড পেপারটা থাকে ওই হার্ড পেপারটা আমি সেম ওই হোলটা সমান করে কেটে লাগিয়ে নিয়েছি, কারণ টিস্যু বক্সটা এত হার্ড ছিল যে কাটার সময় একদমই একটা ক্লিন লুক আসতেছিল না, এই জন্য আমি ওটা করেছি। আর তারপর ভালো মতো সবগুলা পার্ট গ্লুগান দিয়ে অথবা ফেভিকল আঠা দিয়ে লাগাতে হবে। এবার আমাদের বক্সে মেন স্ট্রাকচারটা পুরোপুরি রেডি। তারপর বক্সের ভিতরে যে এরকম একটা গ্লুয়ের অংশ দেখা যাচ্ছিল, এই জন্য আমি ওইটার সমান একটা বইয়ের অংশ কেটে পিছনে লাগিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমরা এটাতে জেসো অ্যাপ্লাই করতে পারবো। জেসো অ্যাপ্লাইয়ের জন্য আমি জেসোর একটা কোটই দিয়েছি। কোটটাকে ভালো মতো সুন্দর করে, বিশেষ করে উপরের পার্টটাতে দিতে হবে, ভিতরের বক্সটাতে দেওয়া এত একটা প্রয়োজন, কারণ অবভিয়াসলি বক্সটা যদি আটকায় তখন ওটা দেখা যাবে না। আমি একটা স্পঞ্জ ইউজ করতেছি, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। আর জেসো দেওয়ার পর জেসোর লেয়ার যতক্ষণ না শুকাবে ততক্ষণ নেক্সট কোনো কাজ করতে যাবা না ওই জিনিসটার উপর, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো জেসোর কোটটা অ্যাপ্লাই করার পর আমি দেখলাম একটু অসমান লাগতেছে কয়েকটা সাইডে, ওইটা আমি একটু ঘষে ঠিক করে নিয়েছি। এবার আমি হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট দিব। হোয়াইট অ্যাক্রিলিক পেইন্টের আমি 2টা কোট দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ছে। বক্সটাকে আমরা যেভাবে রং করব তার জন্য হোয়াইট কালারটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু নিট অ্যান্ড ক্লিনভাবে হোয়াইট কালারটাকে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি মাপঝোপ করে চেস বোর্ড যেরকম হয়, মানে দাবা খেলার যে বোর্ডগুলা ওখানে যে যেমন ডিজাইনটা হয়, একটা কালো ঘর একটা সাদা ঘর আবার একটা কালো ঘর আবার নিচেও সেম প্যাটার্নটা হয়, আমি ওই প্যাটার্নটাই করব, কিন্তু সাদার জায়গায় সাদা দিব, কিন্তু কালোর জায়গায় আমি অন্য একটা কালার দিব। এটা আমি যখন পেইন্ট করা শুরু করব তখন তোমাদের কাছে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তোমরা যাতে জিনিসটা সহজে বুঝতে পারো এই জন্য আমি একটা ব্লু কালার পেন দিয়ে ক্রসগুলাকে এঁকে নিয়েছি। এই ক্রসগুলোর জায়গায় আমরা আমাদের নেক্সট কালারটা ফিল করব। তো আমি একটা পার্পল কালার বানানোর চেষ্টা করেছি। এই পার্পল কালারটা আমরা এই ক্রসওয়ালা ঘরগুলোকে ফিল করব। এই কাজটা করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন, আর আমার এটা করতে পুরা একদিন লেগেছে। আর এটাকে যত পরিষ্কারভাবে পেইন্ট করা যায় তত বেশি সুন্দর হয়। আমি সাইডেও একটু একটু জায়গা খালি রেখেছি, মানে হোলটার সাইডে, ওখানে আমি আর কোনো প্যাটার্ন বানাইনি। তো পুরাটা করার পরেও এরকম লাগতেছিল, তো আমি আরও 2টা লেয়ার দিয়েছি পার্পল কালার কোটের। তো বুঝতে পারতেছে এটা করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন, ধৈর্য না থাকলে আসলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা আমি শেষের দিকে তাড়াহুড়া করাতে একটু এরকম হয়েছে, কিন্তু জিনিসটা যাতে একটু কম বোঝা যায় এই জন্য মার্কার দিয়ে আমি কিছু প্যাটার্ন এঁকে নিয়েছি। পরে দেখলাম খুব একটা ভালো লাগতেছে না, ওইটাকে আমরা ঠিক করব। তার আগে যে বক্সগুলো এঁকেছি এই বক্সগুলোকে একটা চিকন মার্কার দিয়ে সুন্দর করে আউটলাইন করে দিতে হবে। আমি আউটলাইন করতেছিলাম তখন আমি দেখি আমার এই মার্কারটাও প্রায় শেষ, এই জন্য আমি একটা মার্কার আনতে দিয়ে বাকি কাজগুলো করে নিই। তো আমি পার্পল কালার ক্লে দিয়ে ওই সময় এরকম একটা প্যাটার্ন বানিয়ে নিয়েছি। এবার
সুপার ক্লে দিয়ে আসলে অনেক রকম জিনিস বানানো যায়। আজকে আমি একটা ক্লে চার্মস বানাবো, যেটা আমি টিস্যু বক্সের উপরে বসাবো। মানে ছোট ছোট যে র্যাবিটগুলো হয় অথবা ক্যাটগুলো হয়, আমি ইউটিউবে এরকম অনেক বানানো দেখছি। তো আজকে আমি ওগুলা থেকে ইন্সপায়ার হয়ে ট্রাই করবো। আর এটা করতে আমার অনেক সময় লাগছে আর অনেক মনোযোগ দিয়ে করতে হয়েছে, এই জন্য আমি টিউটোরিয়ালটা দেখাতে পারতেছি না। তোমরা একটা কুইক ট্রান্সফরমেশন দেখতে পারবা। তারপর এই কিউট চার্মসটা আমি ক্লেগুলো দিয়ে বানিয়ে ফেলেছি। এটা বানাতে আমার অনেক সময় লাগছে যদি সত্যি কথা বলি। তারপর এটাকে গ্লুগান দিয়ে আমি উপরে অ্যাড করে দিয়েছিলাম। গ্লুগান না দিলে কিন্তু জিনিসগুলো উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেমন চার্মসটা, তারপর ক্লের যে অংশগুলো আমার এরকম উঠে যাচ্ছিল, পরে আমি আবার গ্লুগান দিয়ে সেট করে। তারপরে এই কিউট স্টিকারগুলো অ্যাড করব। এই স্টিকারগুলো যে কোনো স্টেশনারি শপে গেলেই তোমরা পেয়ে যাবা। এইটা পার্পল বক্সটার সাথে পুরা ম্যাচ করতেছিল, তো আমি এখন সেটাই অ্যাড করব। তারপর ওটাকে আমি একটা পেপারে লাগালাম, তারপর ক্লিয়ার টেপ দিলাম। এতে আমার মনে হয় হাইলাইটটা বেশি হয় স্টিকারগুলোতে। তারপর স্টিকারগুলো লাগানোর পরেই জিনিসটা প্রায় শেষ। এবার একটু এক্সপায়ার্ড একটা আইশ্যাডো প্যালেট নিতে পারো। তারপর ওই চার্মটাকে একটু কিউট বানানোর জন্য ওর গালে এরকম ব্লাশ টাইপের একটু অ্যাড করে নিতে পারো। তারপর টিস্যু নর্মালি রাখলেই বক্সটা ডান। আমার বক্সটা যেহেতু একটু ছোট ছিল, এই জন্য টিস্যুগুলোকে আমার মাঝখান দিয়ে কেটে ছোট করে রাখতে হয়েছে। তো সেটা কোনো প্রবলেম নাই, বক্সটা অনেক বেশি কিউট লাগতেছে। এটা ডেস্কে রাখলে অনেক অ্যাস্থেটিক রাখবে। তোমরা এটা ট্রাই করতে পারো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।